যে আপনারা হল দখলের ব্যাপারটা নিয়ে যে বক্তব্য শুনলেন, পাশাপাশি আমরা অনেকেই বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আছেন বা সারা দেশ থেকে একটা কথা মাঝে মধ্যে বলা হয় যে 17 জুলাইয়ের পর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সরাসরি তেমন ভূমিকা রাখে না। আমার এখানে একটা বক্তব্য আছে বা আমার অবজারভেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা গেছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করা সম্ভব। সেটা কিভাবে? 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বিতাড়িত করা সম্ভব। যদিও আমাদেরকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আঙ্গুল তোলা হয়, আপনারা তো 17 জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, আপনারা লেজ গুটে বাসায় চলে গেছেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে আন্দোলন করেছেন, কিন্তু সম্মিলিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় 17 জুলাইয়ের পর তেমন আন্দোলন হয় নাই। আপনাদের কথা সত্য, কিন্তু অতি সত্য কথা হচ্ছে এই বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগকে বিতাড়িত করা সম্ভব সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছে, সেটা আপনাদের মানতে হবে। এতক্ষণ যে বক্তব্য আপনারা শুনেছেন তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের শেখ হাসিনাকে কিভাবে বিতাড়িত করতে হবে সেটা দেখিয়েছে। পাশাপাশি আমরা বিগত দিনে ফেসিবাদ শেখ হাসিনা যে কোনো অন্যায় অপকর্ম কিংবা সারা বাংলাদেশে কোথাও অপকর্ম হইলে রাজু ভাস্কর্যে সংখ্যায় সেরা 10 জন হোক, 12 জন বা কিংবা 20 জন আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ বাংলাদেশের অন্য কোথাও না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়েছে। এই ধারাবাহিকতায় কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলন হয়েছে। এখানে আরেকটা বিষয় আমার আজকে অনেকেই স্বীকার করেন, আমি স্বীকার করছি। হয়তো অনেকেই বলতে পারে হয়তো এখানে শিবিরের অনেক নেতৃবৃন্দ আছে এজন্য হয়তো আমি এটা বলছি। অতি সত্য কথা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে শিবির নামে, শিবির পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচয় দিতে পারতো না। এই পরিচয় দিলে তাকে নির্যাতন করা কিংবা তাকে মেরে ফেলা এটা জায়েজ ছিল। সেই জায়গা থেকে যদিও এটার প্রতিবাদ 18 কোটা সংস্করণ আন্দোলনের পর থেকে এটা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ সরকার কিছুটা আগের মতো সেই প্রতিবাদ মানে এই নির্যাতন করতে পারতো না। আমরা নানা সময় এর প্রতিবাদ জানিয়েছি। বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়, আমার স্পষ্ট মনে আছে সকালবেলা পর্যন্ত একজন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের প্রতিবাদ নাই, কিছু নেই, সবাই নিস্তব্ধ। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন ডাকসুর বিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন নিয়ে যায়, তখন বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করার সাহস পেয়েছে। তারপর থেকেই কিন্তু সরকারের প্রতি আহ্বান রাখতে চাই। হয়তো সরকার দলীয় লোকজন মনে করতে পারে হয়তো এখানে তাদের বিরোধী মতের লোকজন আছে, আমি এই জন্য এই কথা বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, সর্বপ্রথম আঘাতটা কিন্তু বিএনপির উপরে পড়বে, সরকারের উপরে পড়বে। তাই ফেস্টিভালের দোষর যারা আছে, যারা এখন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, তাদেরকে দমানোর দায়িত্ব অবশ্যই সরকারের। আপনারা ছাড়া অন্য কেউ তাদেরকে দমাতে পারবে না। যেহেতু আপনারা রাষ্ট্রের দায়িত্ব আছেন, প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণে আছে, আপনাদের কাজ হচ্ছে ফেসিবাদের দোসররা যারা দেশের বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করছে, তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা শুনছি বিশেষ করে মোহাম্মদপুর, আজিমপুর বা ঢাকার বিভিন্ন জায়গায় তারা মেজ ভাড়া করে ছাত্রলীগের সন্ত্রাসীরা সক্রিয় হচ্ছে। যারা আগস্টের পর ভারতে পলাতক অবস্থায় ছিল কিংবা বিদেশে নানা জায়গায় কিন্তু অনেকেই ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক অবস্থায় ছিল, কিন্তু এখন কিন্তু তারা দেশে ফিরছে। তারা কিভাবে বাংলাদেশে এখনো আসে, তারা অ্যাক্টিভিজম করছে, এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সেটা প্রতিহত অবশ্যই সরকারকে করতে হবে। আরেকটি বিষয় আমি বলে শেষ করব। লক্ষ্য করছি গতকালকে জুলাই আগস্টের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটা স্ট্যাটাস দিয়েছে, তার বক্তব্য দেখলাম সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে তাদের
জুলাইয়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আব্দুল কাদের প্রশ্ন রেখেছেন। তারা শেখ হাসিনার পতনের ব্যাপারে তারা সম্মত ছিল না। আমি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের প্রতি আহ্বান রাখতে চাই, আপনাদের প্রতি যে প্রশ্ন রেখেছেন আব্দুল কাদের, সেটা স্পষ্ট করবেন। আমি আপনাদের প্রতি আস্থা রাখতে চাই, আপনাদের প্রতি বিশ্বাস রাখতে চাই, আপনারা জুলাই আগস্টের পক্ষে ছিলেন। যদি আপনারা জুলাই এবং আগস্টে শেখ হাসিনার পতনের বিরুদ্ধে আপনাদের অবস্থান না থেকে থাকে, সেটাও তাহলে চুপ থাকবেন। যদি আপনাদের অবস্থান যদি শেখ হাসিনার পক্ষে থাকে, আমি মনে করি আপনাদের কিছু বলার দরকার নাই। আর যদি শেখ হাসিনার পতনের পক্ষে আপনারা থেকে থাকেন, আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। না হয় বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে। এমন হতে পারে, আমি আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে আবার কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম বয়ান বাজারে ছাড়া হয়েছে কিনা, যে আপনারা আওয়ামী লীগের সাথে একটা লিয়াজো আছে, আপনাদের মাধ্যমে আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানো হবে, বা এনসিপির মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর জন্যই কি এই বয়ান বাজারে ছড়ানো হয়েছে কিনা, এই আশঙ্কা করছি। তাই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, আপনারা ব্যক্তিগতভাবে আমার সিনিয়র, আপনাদের প্রতি রেসপেক্ট আছে। সারা দেশের মানুষ আপনাদের নিয়ে স্বপ্ন দেখে। আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আপনারা জুলাই আগস্টে আপনাদের কি ভূমিকা ছিল, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।